এবার আমরা হাইলাইট করব জাস্ট একটা শেড ফেয়ার দিয়ে, ওর স্কিন টোনের সাথে যেটা দিয়েছিলাম, যে শেডটা দিয়েছিলাম তার থেকে এক শেড লাইট কালার দিয়ে কিন্তু আমরা হাইলাইট করব হাইলাইট পজিশনগুলোতে। আমাদের যেখানে যেখানে হাইলাইট জোন যেগুলো আছে, যেমন আমাদের এই যে টি জোন, তারপরে এই যে আন্ডার আই, সেই জায়গাগুলোকে আমরা হাইলাইট করব। হাইলাইট করার জন্য এখানে কিন্তু আমি কোনো কনসিলার ইউজ করি না, যেটা অনেকেই করে থাকে। তাতে আমার মনে হয় এক্সট্রা প্রোডাক্ট পারচেস করা হয়ে যায়। আমার যে ফাউন্ডেশন আছে সেইখান থেকেই, সেই ফাউন্ডেশন মানে ওর টোনের এক টোন ফেয়ারটাই, মানে ব্রাইট কালারটা বা ব্রাইট শেডটাই কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করছি। দিয়ে সেম ভাবে এই স্পঞ্জ দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে দেবো। আমার কিন্তু হাইলাইট করার জন্য এক্সট্রা করে কোনো কনসিলার আমি কিন্তু আমার ভ্যানিটিতে নেই। আমি সবসময় ক্লায়েন্টের স্কিন শেড যেটা আমি তৈরি করি তার থেকে এক টোন ফেয়ার দিয়ে কিন্তু আমি সবসময় হাইলাইট করে এসেছি। এটাতে কিছুই না, তোমাদের কিন্তু প্রোডাক্টটা অনেকটা সেফ হলো, একটা প্রোডাক্ট তোমাদের কিনতে কম হলো। তো এই ছোটো ছোটো ট্রিক্সগুলো কিন্তু অবশ্যই মনে রেখো।